আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেটমেন্ট 2 চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শুরু করছি কারবালা উপন্যাসের শেষ পর্ব। শিমার ইবনে জুলজাওশান কুফার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিজের জীবন বাঁচাতে বসরায় পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সময় বুঝে সে বসরার অভিমুখে রওনা হয়। এই সংবাদ মুক্তার সাকাফির কানে গেলে সে জায়নাব নামক তার এক গোলামকে সীমারের পিছু নিতে নির্দেশ দেয়। জায়নাব যখন সীমানের নিকটবর্তী হলো, সীমার বিষয়টি ধরে ফেলে। সে বুঝতে পারে জায়নাব তাকে অনুসরণ করছে। সীমার তখন তার সাথীদের বলল, তোমরা সামনে এগিয়ে যাও আর এমন ভাব করো যেন তোমরা আমাকে ফেলে পালিয়ে যাচ্ছ। সীমারের কথা মতো তার সাথীরা সামনে চলতে থাকে। সীমারও তখন তাদের পিছে পিছে চলতে থাকলো। জায়নাব তখন তার নাগালে চলে এলো যে তখন সীমার তার দিকে ঘুরে দাঁড়ালো এবং তরবারি দ্বারা তার পিঠে আঘাত করল। জায়নাব নিহত হলো। সীমার বসার আমির মোসাব ইবনে জুবাইরের নিকট একজন পালোয়ান মারফত তার আগমনের কথা জানিয়ে পত্র পাঠালো। পথে পালোয়ানের সাথে মুক্তারের প্রধান প্রহরী আবু আম্মারার সাথে দেখা হয়ে গেলে আবু আম্মারা বলল, তুমি আমার সাথে আমির মুক্তারের কাছে চলো। পালোয়ান অবস্থা বেগতিক দেখে সেখান থেকে পালিয়ে সীমারের কাছে চলে গেল। সে সীমারকে বিষয়টি জানালো। সীমারের সাথীরা তাকে জায়গা পরিবর্তনের পরামর্শ দিল। সীমা তাদের পরামর্শ গ্রহণ করল না। সে বলল, আল্লাহ শপথ, আমি আগামী 3 দিন পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। এরা সব মিথ্যুকের গোষ্ঠী। আমি এখানে অবস্থান করব। তাদেরকে এমনভাবে ভীত সন্ত্রস্ত করব যাতে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলে আবু আম্মারা সীমারের অশ্বারোহী সেনাদের উপর অতর্কিত হামলা চালালো। সীমার গর্জে উঠল। বিবস্ত্র অবস্থায় তাঁবু থেকে বেরিয়ে এলো। প্রতিপক্ষের প্রতি তীর নিক্ষেপ করল। তারপর সে পুনরায় তাঁবুতে প্রবেশ করল। তরবারি হাতে সেখান থেকে বেরিয়ে এলো এবং নিজেকে হেফাজত করতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত তার সাথীরা পরাজয় বরণ করল। সীমা নিহত হলো। এমন সময়ে মুক্তারের সাথীরা স্লোগান দিতে লাগলো, আল্লাহ মহান, শয়তানটা নিহত হয়েছে। তারা সীমারের দেহ আগুনে পুড়িয়ে দিল এবং সীমারের মাথা মুক্তারের নিকট পাঠিয়ে দিল। এরপর মুক্তার হযরত ইমাম হুসাইন ও তার পরিবারের সদস্যদের অন্য হত্যাকারীদের খুঁজতে লাগলো। খনিদের যারা কুফায় বসবাস করছিল তাদেরকে এক এক করে মুক্তারের সামনে দাঁড় করানো হলো। মুক্তার তাদের অনেককে আগুনে পুড়িয়ে মারল। কাউকে বিভিন্ন অঙ্গ কেটে ফেলা হলো। মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে সেই অবস্থায় রেখে দেওয়া হলো। কাউকে আবার মৃত্যুর আগ পর্যন্ত বর্ষায় বিদ্ধ করে রাখা হলো। মুক্তারের সাথীরা একদিন মালিক ইবনে বাসিরকে ধরে নিয়ে এলো। মুক্তার তাকে বলল, তুমি কি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা তার শরীর থেকে খুলে ফেলেছিলে? মালিক বলল, আমরা যুদ্ধ করতে বাধ্য হয়েছিলাম, আপনি আমাদের উপর দয়া করুন। মুক্তার তখন তার সাথীদেরকে মালিকের হাত পাগুলো কেটে ফেলার নির্দেশ দিল। মুক্তারের সাথীরা মালিকের হাত পা কেটে ফেলল। মালিক ছটফট করতে করতে মারা গেল। আল্লাহ শিমার বিন জুলজাওশান এবং মালিক বিন বাসিরের অকল্যাণ করুন। মুক্তার তার পাহারাদার আবু আম্মারাকে হযরতে ইমাম হুসাইনের শির মোবারক জবাইকৃত খাওলি ইবনে ইয়াজিদ আল আসাবির কাছে পাঠালো। আবু আম্মারা দলবল নিয়ে খাওলির গৃহে হানা দিলে তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে এলো। আবু আম্মারা তাকে খাওলি সম্পর্কে জিজ্ঞাসা করল। এই সময় খাওলির স্ত্রী আবু বিনতে মালিক চেঁচিয়ে বলল, সে কোথায় আছে আমি জানি না, তবে সে মুখে কথা বললেও খাওলি যে ঘরে লুকিয়ে আছে সেদিকে চোখ ইশারা দিয়ে দেখিয়ে দিল। আবু আম্মারা তখন ঘরের ভেতর প্রবেশ করল এবং তাকে গ্রেপ্তার করে মুক্তারের কাছে নিয়ে এলো।
মুক্তার তাকে তার ঘরের কাছে হত্যা করার নির্দেশ দিল। তারপর খাওলিকে তার ঘরের সামনে হত্যা করে পুড়িয়ে ফেলা হলো। আল্লাহ তার অকল্যাণ করুক। মুক্তার হাকিম ইবনে ফুদাইলের কাছে লোক পাঠালো। হাকিম হযরত ইমাম হুসাইনের নিহত হবার দিন আব্বাস ইবনে আলী ইবনে আবি তালিবকে অপহরণ করেছিল। হাকিমের পরিবার পরিজন সুপারিশের জন্য নবীজির এক সাহাবীকে মুক্তারের কাছে প্রেরণ করল। বিষয়টি জানতে পেরে হাকিমকে যারা গ্রেপ্তার করেছিল তারা পথের মধ্যে তাকে হত্যা করল। আল্লাহ তার অকল্যাণ করুন। মুক্তার ইয়াজিদ ইবনে ওয়ারাকার নিকট লোক পাঠালো। সে আবদুল্লাহ ইবনে মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছিল। যখন ইয়াজিদ ইবনে ওয়ারকারের বাড়িতে মুক্তারের লোকেরা পৌঁছল, তখন সে ঘর থেকে বেরিয়ে পড়ল এবং যুদ্ধ বাঁধিয়ে দিল। মুক্তারের সাথীরা তার দিকে তীর ও পাথর ছুঁড়ে মারতে শুরু করল। ইয়াজিদ ইবনে ওয়ারকার তখন মৃত্যুর কবলে ঢলে পড়ল। মুক্তারের সাথীরা তাকে মুমূর্ষু অবস্থায় পুড়িয়ে ফেলল। আল্লাহ তার অকল্যাণ করুন। মুক্তার সিনান বিন আনাসকে তলব করল। সে দাবি করত সেই হযরত ইমাম হুসাইনের হত্যাকারী। মুক্তারের সাথীরা তার বাড়ি পৌঁছে জানতে পারল সে বসরা থেকে জাজিরায় পালিয়ে গেছে। তখন তার বাড়িঘর ধ্বংস করে দেয়া হলো। হযরত ইমাম হুসাইনের ঘাতক দলের নেতা ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস জানতে পারল মুক্তার তাকে হত্যা করতে চায়। তখন সে এক রাতে বাড়ি থেকে বেরিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তার এক গোলাম মুক্তারকে তা বলে দেয়। মুক্তার তখন বলল, এর চেয়ে বড় ঘটনার কি হতে পারে? আবদুল্লাহ ইবনে জাদা হযরত আলীর আত্মীয়তার সূত্রে মুক্তারের বন্ধু। তিনি মুক্তারের নিকট এসে ওমর ইবনে সাদের জন্য নিরাপত্তা নিয়ে দেন। নিরাপত্তা নামার ভাষা ছিল এই রকম: ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস ও তার পরিবার পরিজন ও সহায় সম্পত্তি ততক্ষণ নিরাপদ যতক্ষণ পর্যন্ত সে নিজ গৃহ এবং শহরে অবস্থান করবে। ওমরের গোলাম পথের মধ্যে ওমরকে বলল, আপনি আপনার বাড়িতে অবস্থান করুন, আপনি ফিরে যান, তাহলে আপনার নিরাপত্তা বহাল থাকবে। ওমর ইবনে সাদ ফিরে গেল এবং আবদুল্লাহ ইবনে জাদাকে মুক্তারের নিকট পাঠালো। আবদুল্লাহ ইবনে জাদা মুক্তারকে জিজ্ঞাসা করল, আপনি ইবনে সাদকে যে নিরাপত্তা দিয়েছিলেন তার উপর কি অটল আছেন? মুক্তার বলল, আপনি বসুন। আবদুল্লাহ ইবনে জাদা বসলে মুক্তার তার নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিল, তোমরা গিয়ে ওমরের মাথাটা আমার নিকট কেটে নিয়ে এসো। রক্ষী প্রধান ওমর ইবনে সাদ ইবনে আবু ওয়াক্কাসকে হত্যা করে তার ছিন্ন মাথা নিয়ে এলো। ওমর ইবনে সাদের পুত্র হাফস মুক্তারের সামনেই বসা ছিল। মুক্তার তাকে বলল, এই মাথাটা কি চিনতে পারছো? হাফস বলল, হ্যাঁ, এরপর আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। মুক্তার বলল, ঠিক আছে। তারপর মুক্তারের নির্দেশে হাফসের গর্দান উড়িয়ে দিয়ে তার মাথাটাও তার পিতার মাথার সাথে রেখে দেয়া হলো। মুক্তার বলল, এটি ইমাম হুসাইনের বদলা, আর এটি আলী আকবর ইবনে হুসাইনের বদলা নেওয়ার একটি চেষ্টা মাত্র। আল্লাহ শপথ, ইমাম হুসাইনের বিপরীতে যদি আমি কুরাইশের 3/4 মানুষকে হত্যা করে ফেলি, তবুও তার একটি আঙুলের সমান হবে না। শুনছেন সোলাইমান শিপনের কারবালা উপন্যাসের শেষ পর্ব। 67 হিজরির মুহররম মাসে ইব্রাহিম ইবনে আসসার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করার উদ্দেশ্যে কুফা থেকে বেরিয়ে পড়ল। ইবনে আসসার সারা রাত গহীন অবস্থায় কাটাল। শেষ রাতে তিনি তার বাহিনীকে বিন্যস্ত করল এবং আগে ভাগে ফজরের নামাজ আদায় করল। তারপর ঘোড়ায় চড়ে ইবনে জিয়াদের বাহিনীর উদ্দেশ্যে অগ্রসর হতে লাগল। একসময় ঘোড়া থেকে নেমে সে পদাতিক বাহিনীর সামনে গেল। টিলার উপর থেকে ইবনে জিয়াদের বাহিনীর দিকে উঁকি দিল। তাদের কেউ নড়াচড়া করছে না, কিন্তু একটু পরেই পরিবেশ পরিস্থিতি পাল্টে যেতে লাগলো। সে লক্ষ্য করল ইবনে জিয়াদের সাঙ্গপাঙ্গ ভীত সন্তুষ্ট হয়ে ফরফর করে ঘোড়া অস্ত্রের দিকে ছুটতে শুরু করেছে। এ সময় ইবনে আসসারও তার ঘোড়ায় আরোহণ করল
এবং গোত্রগুলোর পতাকার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, এই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার পুত্রের হত্যাকারী। এ হলো ইবনে জিয়াদ, যে হোসাইন এবং পানির মাঝে বাধা সৃষ্টি করেছিল, যেন তিনি তার সন্তানাদি এবং মহিলাগণ পানি পান করতে না পারেন। এ ব্যক্তি আমাদের ইমামকে নিজ শহরে ফিরেও যেতে দেয়নি। একে হত্যা করা তোমাদের জন্য অপরিহার্য। একে খুন করে তোমরা তোমাদের অন্তরগুলোকে প্রশান্ত করো, তোমাদের বর্ষা ও তরবারিগুলোকে তার রক্তধারা দিয়ে পরিতৃপ্ত করো। এই সেই লোক যে তোমাদের নবীর বংশধরদের সাথে যথেচ্ছ আচরণ করেছে। আল্লাহ তাকে তোমাদের নাগালে এনে দিয়েছেন। এখন তোমাদের প্রতিশোধ নেয়ার পালা। কথাগুলো বলে ইবনে আস্তার নিজ পতাকার নিচে চলে এলো। এদিকে ইবনে জিয়াদ বিপুল সংখ্যক অশ্বারোহী এবং পদাতিক সৈন্য নিয়ে এগিয়ে এলো। সে তার ডান পাশের বাহিনীতে হুসাইন ইবনে নুমাইর এবং বাম পাশের বাহিনীতে উসাইব ইবনে হুবাব আস-সুলামিকে অধিনায়ক নিযুক্ত করে। লোকটি ইবনে আস্তারের সাথে সাক্ষাৎ করে আগের দিন প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে সে তার সঙ্গে আছে, তার কাছে আগামীকাল দলবল নিয়ে পরাজয় বরণ করবে, কিন্তু সে তার কথা রাখেনি। ইবনে জিয়াদের অশ্বারোহী বাহিনীর কমান্ডার ছিল সুরাহাবিল ইবনে কালা। ইবনে জিয়াদ নিজে পদাতিক বাহিনীর সঙ্গে পায়ে হেঁটে আসে। উভয় পক্ষ মুখোমুখি হয়। হুসাইন ইবনে নুমাইয়ের ডান বাহিনীকে নিয়ে ইরাকিদের বাম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে পরাজিত করে ফেলে। অধিনায়ক আলী ইবনে মালিক আল জুসামিকে হত্যা করে ফেলে। তার মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ ইবনে আলী তার পতাকা হাতে তুলে নিল, কিন্তু সেও নিহত হয়। এভাবে ইরাকিদের বাম পাশের বাহিনীটির একের পর এক সৈন্যরা নিহত হতে থাকলো। ইবনে আস্তা এ সময় হাঁক দিয়ে বলল, হে আল্লাহর সৈনিকগণ, আমার নিকট চলে এসো। কিন্তু কেউ ভয়ে তার সামনে গেল না। তারা নিশ্চিত ছিল না যে আহ্বানকারী আসলে কে। সে তখন তার মাথা থেকে শিরস্থান খুলে ফেললো আর বলতে লাগলো, আমি আস্তার পুত্র। ইরাকি সৈন্যরা তাকে চিনতে পারলো এবং সবাই তার কাছে সমবেত হলো। তারপর কুফার ডান পাশের বাহিনী সিরিয়ার বাম পাশের উপর হামলা করে। সিরিয়ার বাম পাশের বাহিনী ইবনে আস্তারের নিকট পরাজিত হয়। ইবনে আস্তার তার দল নিয়ে প্রচণ্ড যুদ্ধ করতে থাকে। এ সময় সে যাকে তার তরবারি দ্বারা আঘাত করেছে তাকে ধরাশায়ী করে ছেড়েছে। একে একে সিরিয়ানদের সে বকরির বাচ্চার মতো হত্যা করতে থাকে। সে নিজে ও তার দলের বীর সৈনিকরা সিরিয়ানদের ধাওয়া করতে লাগলো। এই সময় ইবনে জিয়াদ নিজ অবস্থানে দাঁড়িয়ে থাকে। ইবনে আস্তার এ সময় তাকে হত্যা করে ফেলে। সে তাকে চিনত না। সে তার সঙ্গীদেরকে বলল, তোমরা ওই লোকটাকে খুঁজে বের করো। আমি যাকে হত্যা করার পর তার থেকে মেশকের ঘ্রাণ পেয়েছিলাম। তার হাত দুটি ছিল পূর্ব দিকে এবং পা দুটো ছিল পশ্চিম দিকে, আর সে স্বতন্ত্র একটি পতাকা হাতে নিয়ে খাজির নদীর কূলে দাঁড়িয়েছিল। লোকেরা তাকে খুঁজে বের করলো এবং দেখতে পেল সে হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। তারা তার মাথাটি কেটে আলাদা করে ফেলল এবং বিজয়ের সংবাদ মুক্তারের কাছে পাঠিয়ে দিল। এবং আহমদ আল হাকিমের মতে এই ঘটনাটি ঘটেছিল আশুরার দিন, সেই দিন যেদিন হযরত ইমাম হোসাইন শহীদ হয়েছিলেন। ইবনে আস্তার ইবনে জিয়াদের মাথা মুক্তারের কাছে পাঠিয়ে দিল। সঙ্গে পাঠালো হোসাইন ইবনে নুমাইর, সুরাহাবিল জিলকালা এবং তাদের নেতৃস্থানীয় আরও অনেকের ছিন্ন মস্তক। মাথাগুলো যখন মুক্তারের সামনে নিয়ে রাখা হলো, তখন একটি সরু সাপ ইবনে জিয়াদের মুখ দিয়ে ঢুকে নাক দিয়ে বেরিয়ে পড়ল। সাপটি পরপর 3 বার একই কাণ্ড করল, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আল্লাহ তার অকল্যাণ করুন। পরিশিষ্ট একজন লোক এসে আব্দুল্লাহ ইবনে উমরের নিকট মশা হত্যার হুকুম সম্পর্কে জানতে চাইল। আব্দুল্লাহ ইবনে উমর তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন দেশের লোক? সে বলল, ইরাকের। ইবনে উমর তখন উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা এই লোকটার প্রতি লক্ষ্য করো। সে আমাকে মশা হত্যার হুকুম জিজ্ঞাসা করছে, অথচ তারাই কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে হত্যা করেছে।
আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হাসান হোসাইন এই দুনিয়ার বুকে আমার দুটি ফুল। বুখারী 5994 নম্বর হাদিস। তো শুনছিলেন সুলাইমান শিপনের কারবালা উপন্যাসের শেষ পর্ব। এরই মধ্য দিয়ে আজ শেষ হয়ে গেল সুলাইমান শিপনের কারবালা উপন্যাসটি। আমরা ফের পরবর্তীতে কোনো নতুন গ্রন্থ নিয়ে পুনরায় আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।